নিচের ত্রিভুজটির ক্ষেত্রফল ৭৫ বর্গ একক। এই যে এককের উপরে ছোট ২, এটি দিয়ে মূলত বর্গ একক বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই যে ত্রিভুজটি দেয়া আছে এর ক্ষেত্রফল বলা আছে ৭৫ বর্গ একক। এবং এই ত্রিভুজটির মধ্যে লক্ষ্য করো, এই বাহুটির দৈর্ঘ্য দেয়া আছে ১১ একক এবং এই বাহুটির দৈর্ঘ্য দেয়া আছে ১০ একক এবং এখানে এই বাহুটির দৈর্ঘ্য দেওয়া আছে এক্স এবং আমাদেরকে বলা হয়েছে অজানা দৈর্ঘ্যটি নির্ণয় করো। অর্থাৎ এই যে এই এক্স, এই অজানা দৈর্ঘ্যটি অর্থাৎ এই এক্সটি আমাদের নির্ণয় করতে হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে এই যে এই ৭৫ হলো আমাদের ক্ষেত্রফল। আমরা ৭৫ সমান সমান পাচ্ছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। কিন্তু এই ত্রিভুজটির মধ্যে ভূমি কোনটি আর উচ্চতা কোনটি? দেখো, এখানে দেখে ঠিক বোঝা যাচ্ছে না যে ত্রিভুজটির ভূমি কোথায়, উচ্চতাই বা কোথায়। দেখো, এই ত্রিভুজটিকে আমি একটু কপি করে নিয়ে আরেকবার পেস্ট করব। আমি কাজটি করি, আমি কপি করছি। এই ত্রিভুজটিকে আমি কপি করে ফেললাম এবং পেস্ট করে ফেললাম। এই যে দেখো, এখন এই ছবিটিকে এখন আমি ঘুরিয়ে ফেলব। একটু ঘুরিয়ে আমি এভাবে বসাই, ব্যাস। এখন লক্ষ্য করো, আমরা কিন্তু এই ত্রিভুজটিকেই এখানে ঘুরিয়ে বসালাম এবং দেখো এখন কিন্তু সহজেই বোঝা যাচ্ছে যে ত্রিভুজটির ভূমি হলো এটি, অর্থাৎ এই এক্স, এটি হলো আমাদের ত্রিভুজের ভূমি এবং এই উচ্চতা, এটি হলো আমাদের উচ্চতা, অর্থাৎ এই ১০, এটি হলো আমাদের উচ্চতা। তাহলে এই ৭৫ সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি হলো এই এক্স, আমি লিখে ফেলি এক্স, এরপর গুণ উচ্চতা, উচ্চতা হলো এই ১০, এই যে লক্ষ্য করো এটি হলো উচ্চতা, তাহলে ১০। এখন আমাদের এই এক্সের মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা একটু হিসাব নিকাশ করে দেখি কি করা যায়। এখানে হাফ গুণ এক্স গুণ ১০, তাহলে এই ১০ এবং এই ২ আমরা একটু কাটাকাটি করতে পারি। ১০কে এই ২ দিয়ে ভাগ করে আমরা পাই ৫, ৫ দুগুণে ১০। তাহলে ৭৫ সমান সমান আমরা পাই ৫ গুণ এক্স, ৫ গুণ এক্স। ৭৫ সমান আমরা পাচ্ছি ৫ গুণ এক্স। তাহলে এখন যদি আমরা এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব? আচ্ছা, আমি একটু অন্যভাবে লিখি। আমাদের ছিল ৫ গুণ এক্স সমান সমান ৭৫। দেখো, ৭৫ সমান সমান ৫ গুণ এক্স আর ৫ গুণ এক্স সমান সমান ৭৫, একই কথা। তাহলে এখন এটিকে যদি আমরা ৫ দিয়ে ভাগ করি তাহলে এটিকেও আমাদের ৫ দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ পাশে আমরা পাচ্ছি শুধু এক্স, এই ৫ ৫ কাটাকাটি চলে যাবে এবং তারপর ৭৫কে ৫ দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? আচ্ছা, আমরা এখানে ছোট করে এটি করে দেখতে পারি। আমরা ৭৫কে ভাগ করব ৫ দিয়ে, করি। ৫ ৭-এর মধ্যে যায় একবার, ৫ একে ৫, ৭ থেকে ৫ বিয়োগ করলে ২, এই ৫ নেমে আসবে ২৫, ৫ ২৫-এর মধ্যে যায় ৫ বার, ৫ ৫-এ ২৫, ২৫ থেকে ২৫ বিয়োগ করলে ০, তাহলে আমরা ভাগফল পেলাম ১৫। তাহলে এক্স সমান আমরা পাচ্ছি ১৫। তাহলে এই ত্রিভুজটির এই অজানা বাহুর দৈর্ঘ্য, এই ক্ষেত্রফল এবং বাহুর দৈর্ঘ্য থেকে আমরা পেয়ে গেলাম ১৫। এখানে লক্ষ্য করো, এই ১১ অর্থাৎ এই বাহুটির দৈর্ঘ্য এটি আমাদেরকে এমনি এমনি দেওয়া হয়েছে, এটি কিন্তু আমাদের হিসেবে কোনো কাজে লাগছে না। তাহলে আমরা ৭৫ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের যার উচ্চতা হলো ১০ একক, তার ভূমি অর্থাৎ এই এক্স সমান আমরা পেলাম ১৫ একক। আশা করি বুঝতে পেরেছো।